তারপরে প্রেসিডেন্ট বলছে না তিনি জানেন না পদক। এটা তো হতে পারে না। আপনি তো এটা তামাশা করতে পারেন না। ১৭০ কোটি মানুষ নিয়ে তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারেন না। এরপর আপনি এটা করেছেন, ফলে আপনি একটা সম্পূর্ণ অসাংবিধানিক, একদিকে আপনি বলছেন সংবিধান রক্ষা করবেন, অন্যদিকে আপনি আবার একটা কাজ করছেন, তার সঙ্গে সংবিধানের কোনো মিল নাই। আপনি সংবিধান রক্ষা করবেন, তো সংবিধানে কোথায় উপদেষ্টা সরকার আছে, কোন অনুচ্ছেদে আছে? আপনি তো নিজেই তো অবৈধ। আপনি এটা অবৈধ সরকার। আপনি প্রথম দিন থেকে বলছেন আপনি অবৈধ সরকার। অবৈধ সরকার বলা মানে এই নয় যে আপনাকে আমরা চাই না। এটা মানে হচ্ছে আপনার প্রথম কাজ আপনার নিজের বৈধতা নিশ্চিত করা। আপনার নিজের বৈধতা নিশ্চিত করবার একটা মাত্র পথ আছে, সেটা হলো গণঅভ্যুত্থান। কারণ গণঅভ্যুত্থান সংবিধান মেনে ঘটেনি। ফলে গণঅভ্যুত্থানের যদি আপনি সত্যিকার অর্থে প্রতিনিধি হয়ে থাকেন, তাকে যদি আপনি রিপ্রেজেন্ট করেন, তাহলে প্রথমত এটাকে বলা হয় আইনের ভাষায় কনস্টিটিউয়েন্ট পাওয়ার, গাঠনিক ক্ষমতা। ওটা ৫ তারিখে জনগণ তার গাঠনিক ক্ষমতা প্রদর্শন করেছে, যা সারা দেশের, সারা পৃথিবীর জনগণ সেটা দেখেছে, প্রত্যক্ষ করেছে। ওটা ফলে আপনার একমাত্র বৈধ ভিত্তি, রাজনৈতিক এবং আইনি ভিত্তি হচ্ছে সেই গাঠনিক ক্ষমতা। ওই গাঠনিক ক্ষমতার বাইরে আপনার কোনো বৈধতা নাই। আপনি একটি অবৈধ সরকার। যেহেতু আপনি শপথ গ্রহণের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানকে অস্বীকার করেছেন, আপনি সেই শেখ হাসিনার সংবিধান রক্ষার মধ্য দিয়ে আপনি গণ অভ্যুত্থানকে আপনি অস্বীকার করেছেন। অতএব আপনি একটি অবৈধ সরকার। আমরা দীর্ঘকাল অপেক্ষা করেছি আপনার যেন মতি হয়, আপনি যেন রাজনীতি কাকে বলে এটা যেন আপনি বোঝেন, আইন কাকে বলে এটা যেন আপনি বোঝেন। কারণ রাষ্ট্র মানে কিন্তু, আমি পরিষ্কার বলতে চাই, গ্রামীণ ব্যাংক চালানো না, রাষ্ট্র আলাদা জিনিস। ফলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই যে কথাগুলো আমি বলছি তার উত্তর, যথোপযুক্ত উত্তর আমি আপনার কাছে আশা করি। আমি প্রথম দিন থেকে আপনাকে সমালোচনা করেছি, ইতিবাচকভাবে চেষ্টা করেছি আপনি ইতিবাচক ভূমিকা গ্রহণ করবেন, কিন্তু আপনি বারবারই আমি সেখান থেকে পিচ্ছিল ভাবে বেরিয়ে গেছেন। এতটা দিন যাচ্ছে আপনি বাংলায় আমার ক্ষমতার বাইরে যেসব লোকগুলো আছে, তারা ইসলাম হতে পারে, সেকুলার হতে পারে, যে কিছু হতে পারে, তারাও তো জনগণকে প্রতিনিধিত্ব করে। ও আপনি তো তাদের সঙ্গে কোনো কথা বলেন না। আমি তাদেরকে তো কাউকে দিকে কথা বলেন না, তাদের তো বক্তব্য থাকতে পারে। কিন্তু আপনি কি করলেন? আপনি একটা জাতীয় ঐকমত্য কমিশন গঠন করলেন। আমাকে বলুন, জাতীয় ঐকমত্য কমিশন গঠন করবে কোন বিধান বাংলাদেশের সংবিধানে আছে? আপনি একটার পর একটা সংবিধান বিরোধী কাজ করবেন। এখন আমাদেরকে বলছেন যে জাতীয় ঐকমত্যের মধ্যে যেসব সিদ্ধান্ত আপনারা ওই লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে বসে আপনারা করেছেন, ওটা নাকি আমাদেরকে এখন বাধ্যবাধকতা আমাদেরকে মানতে হবে। রাষ্ট্র যখন সিদ্ধান্ত নেয় বা জনগণ যখন সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে হচ্ছে হয় সংসদ, যদি একটা সংবিধান থাকে, জনগণের অভিপ্রায় ধারণ করে এরকম একটা গঠনতন্ত্র থাকে, অথবা আপনাকে নতুন গণপরিষদ আপনাকে গঠন করতে হবে। গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে একমাত্র গণপরিষদে আপনি যে সিদ্ধান্ত নেবেন ওটাই একমাত্র আইনি ভাবে বৈধ। এর আগে কি হতো? সামরিক অভ্যুত্থান হতো। সামরিক অভ্যুত্থান হওয়ার পরে সেনাবাহিনী কি করতো? আমাদের সংবিধান স্থগিত রাখতো। তারা দেশ চালাতো ফরমান দিয়ে, আদেশ দিয়ে। সামরিক অভ্যুত্থান ফরমান দিয়ে দেশ চালাতো। আর আমরা গণ অভ্যুত্থান করার পরে জনগণের পক্ষে আপনি কোনো ফরমান দিতে পারেননি। আমাকে বলুন, আপনি কার পক্ষে কাজ করছেন? আপনি কার স্বার্থ রক্ষা করছেন? এটা তো চলবে না, এটা তো হতে পারে না। আমরা এতগুলো মানুষ আমরা শহীদ হলাম, আপনি ওই তথাকথিত ম্যাট্রিকুলাস ডিজাইনার বলে এটা সেটা বলে ছাত্রদের মধ্যে তরুণদেরকে বিভ্রান্ত করেছে, বিভক্তি তৈরি করেছে। আপনি কিছু তরুণ ছেলেদেরকে আপনি মন্ত্রণালয় নিয়েছেন, আমি অভিনন্দন জানাই, ভালো কথা। তাহলে মন্ত্রণালয় তো তারা চালাতে পারে নাই। আপনি আগামী দিনের তরুণ যাদেরকে আমরা দেখতে চাই মন্ত্রণালয়, তারা থাকছে ঠিক মতো একটা মন্ত্রণালয় তারা পরিচালনা করতে পারছে, সেই সক্ষম তরুণদের তো আমরা চাই। আমাদের যাতে বয়স হয়েছে, আমরা তো সেই তরুণদের দিকে তাকিয়ে আছি যে আমরা তাদেরকে দেখবো। আজকে 30 বছরের থেকে 35 বছর কি 40 বছরের মধ্যে যে তরুণরা বাংলাদেশ চালাবে, এটাই তো আমাদের সারা জীবনের স্বপ্ন।
এই তরুণদেরকে আপনি নষ্ট করতেছেন, তাদের মধ্যে বিভক্তি তৈরি করেছেন। এবং তাদের মধ্যে কি করে একটা মন্ত্রণালয় চালাতে হয়, এই যে প্রাথমিক শিক্ষাটুকু, এটা তো আপনি করেন না। কারণ আপনি আপনার আমলাদেরকে রেখে দিয়েছেন ওই জায়গায়। আমলাতন্ত্র রয়েছে, পুরনো আমলাতন্ত্র, শেখ হাসিনা পুরো আমলাতন্ত্র ওখানে রয়েছে। গণ অভ্যুত্থানের পর আমাদের কথা আমাদের শুনতে হচ্ছে, তারা সিদ্ধান্ত গ্রহণ করে। আর এটা লুটপাটের একটা বাণিজ্যের একটা বিরাট ক্ষেত্র হয়ে গিয়েছে, এটা তো হতে পারে না। তাহলে এই যে গণ অভ্যুত্থানের সঙ্গে যে আমি ডক্টর ইউনূস এই যে কাণ্ডটা করলেন, আমরা তাকে পছন্দ করি, তাকে ভালোবাসি। এটা কি ভালোবাসার মূল্য? জনগণকে আমি এটা দিই। আপনার তো ইতিহাসের কাছে তাদের জবাবদিহি করতে হবে। আজকে 1 বছর পরে আমাকে আপনাদের বিরুদ্ধে এবার কথা বলতে হচ্ছে, এটা বড় কথা ছিল। আমি শুধু তাই না, আমি খেয়াল করেন আপনি ঐকমত্য কমিশন করছেন, অপ্রয়োজনীয় তর্ক আপনি যদি সত্যিকার রেফারেন্ডাম চাইতেন, ঠিক আছে, বাংলাদেশ সরকারের কথাবার্তা বলে আপনাকে বলেছে বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক লোক আমি, তো ভালো। যদি মনে করেন আমার কথা খুব ভালো না লাগে আপনার, আপনি এক কাজ করুন, আপনি যেটা করুন, আপনি রেফারেন্ডাম দিন, জনগণকে বলুন যে তারা একটা নতুন গঠনতন্ত্র চায় কি চায় না। এটা তো খুব সহজ ব্যাপার। আপনি একটা এত নির্বাচনী কথা না বলে আপনি দিন যে জনগণ কি চায়, জনগণ বলুন। ফলে আপনি জনগণের অধিকার থেকে আমি তাদেরকে বঞ্চিত করছেন, তাদের সঙ্গে কোনো সলা পরামর্শ করছেন না, লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে কথা বলছেন এবং নিয়ে এসেছেন সেই সব লোক যারা বাংলাদেশের গণপ্রদেশের সঙ্গে যুক্ত নয়, সে নিয়ে এসেছেন, বিদেশ থেকে নিয়ে এসেছেন। এরা কাজ করছে বড় বড় বিদেশি ব্যাংকের সঙ্গে কর্পোরেট স্বার্থ রক্ষা করার জন্য। আপনি নিয়ে এসেছেন এমন সব লোক যারা মার্কিন যুক্তরাষ্ট্রের এম্বাসি বলে ইনি আমাদের লোক, তাকে দিয়ে আপনি নিরাপত্তার ব্যবস্থা করছেন। আমরা আমাদের দেশের নিরাপত্তা কি করে রক্ষা করতে আমরা জানি না। আমি দুঃখিত, আমি অত্যন্ত অত্যন্ত আহত ভাবে, অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে কথা করে বলছি। কেন বলছি? আপনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বিশাল একটা বহর নেই, কি জন্য যাচ্ছেন? আপনি একজন উপদেষ্টা মাত্র, এইসব পেছনে সময় আপনার দরকার নেই। আপনি দেশের মূল কাজটা হচ্ছে যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ভেঙে চুরে কিচ্ছু নাই, আমাদের পুলিশ বলে কিছু নাই, সেনাবাহিনীকে আপনি ম্যাজিস্ট্রেসি দিয়েছেন। ইতিমধ্যে সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে গোপালগঞ্জে তারা 4টা লোক হত্যা করতে, সে যেই দলই হোক না কেন, সেনাবাহিনী হত্যা করেছে, তার গুলিতে হত্যা হয়েছে। আপনি সেনাবাহিনীকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন। যে সেনাবাহিনী অপকর্ম, হাসিনা আমলে অপকর্ম করার ফলে ইতিমধ্যেই নিন্দিত, ইতিমধ্যে সে পেছনে সরে এসছে, সেই সেনাবাহিনীকে তো আপনি তাকে তো রিকভার করতে দেবেন, তাকে তো তার ভুল সংশোধন করতে দেবেন।